হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমার একটা ভিডিও আপনারা ৮০,০০০, ৮২,০০০, ৮৩,০০০ ভিউজ করে দিয়েছিলেন, যেটা থেকে আমি অনেক সাবস্ক্রাইবার গেইন করেছিলাম এবং ভিডিওটা আপনাদের অনেকেরই খুব ভালো লেগেছে। যদিও গালাগাল দেবার লোকের অভাব ছিল না, তার কারণ হচ্ছে ওই একটা হোমস্টে পুরীতে মনে আছে, যেটা আমি খুব কম খরচে মানে ৬০০ টাকায় ওই হোমস্টেটা পাওয়া যায় সেই সময়, যে সময় আমি গেছিলাম, এবং সেটা একদম সমুদ্রের ধারে, তাই তো। রান্নাঘর আছে, ঘরের 4খানা জানালা আছে, এইসব নিয়ে কিন্তু আমি ভিডিওটা বলেছিলাম এবং পুরোপুরি দেখিয়েছিলাম, মানে সুন্দরভাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে বিল্ডিংটা আপনাদের দেখিয়েছিলাম। কীরকম ফ্রন্ট সি ফেসিং ব্যালকনি আছে বা কীরকম সাইড সি ফেসিং ব্যালকনি আছে, এগুলো সব কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়েছিলাম। এবং ওই ভিডিওতে আপনার যেটা একটা বিশাল রান্নাঘর ঘরের সাথেই, সেটাও কিন্তু আমি ভিজিট করিয়েছিলাম। পাশাপাশি যা যা দেখানোর কথা, টয়লেট ফয়লেট আর কি বলবো, ওগুলো তো আছেই তার সাথে। ঘর থেকে একদম সমুদ্র দেখবেন, না ঘরের খাটে শুয়ে শুয়ে সমুদ্র দেখবেন, বা জানলা দিয়ে সমুদ্র দেখবেন, নিজের ব্যালকনি দিয়ে সমুদ্র দেখবেন। ভাড়া খুব কম কিন্তু বাবা, কোন জানলা দিয়ে দেখবেন বলুন? আবার এখানে একটা সাইড ব্যালকনি, মানে সমুদ্র তো আপনাকে পুরো বেষ্টন করে রেখে দিয়েছে। যাদের এক্সপেকটেশন খুব বেশি, যারা হোটেলের সাথে ৬০০ টাকার একটা হোমস্টেকে বা হলিডে হোমকে যারা কম্পেয়ার করেন, তারা আমাকে গালাগালি দিয়েছেন, অনেক খারাপ খারাপ ভাষায় কথা বলেছেন। মানে ইউটিউবে কিছুদিন আগেই তো এসেছি, মানে অনেক অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের দর্শক নিয়ে, দর্শকের কত প্রকার ভেদ আছে। তো যাই হোক, এরপর কথা হচ্ছে যে আমি ভিডিওটা যেটা বানিয়েছিলাম, আমি যে সমস্ত স্ন্যাপ আপনাদের এখন দেখাচ্ছি, ঘরগুলো একবার করে ভিজিট করাচ্ছি, স্টিল ফটো যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, যারা যারা ভিডিও এই স্ক্রিপ্ট করে করে দেখেন না, তারা কিছুতেই আর কি মানে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার খুঁজে খুঁজে আর পাচ্ছেন না, নিয়ে এবার একটা গালাগালি লিখে দেয়। হ্যাঁ, অনেক ভেজাই, এই করি তাই করি, এসব নিয়ে মানে গালাগালি লিখতে তো কোনো পয়সা লাগে না, আর যাকে দিচ্ছি সে হজম করবে, আমার কি আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, সানন্দে সেগুলো গালাগালিগুলো হজম করেছি, কিছু কিছু ইউটিউবকে রিপোর্ট করেছি, রিপোর্ট করার ফলে ইউটিউব তাদেরকে সরিয়েও দিয়েছে সেসব কমেন্টগুলোকে। এখন কথা হচ্ছে যে ওই যেগুলোর ব্যাপারে আমাকে বেশি গালাগালি খেতে হয়েছিল এই হোমস্টেটা নিয়ে, সেটা মেনলি হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি কিছুতেই আর বলে উঠতে পারছিলাম না। মানে ধরুন, আমি প্রথমে আপনাদের ফ্রন্ট ব্যালকনিতে নিয়ে গেলাম, সেখানে দু একটা কথা বললাম, তারপর বললাম বৃষ্টি হচ্ছে, তারপর আমরা ঘরে ঢুকে এলাম, ঠিক আছে, তারপর এই বৃষ্টি হওয়ার পরেই বলতে বলতে মনে হলো যে যাই আপনাদের একটুখানি দাঁড় করিয়ে রেখে আমি বাজারটা করে আসি। সে ভিডিওতে সেই বাজার করাটা কিছুটা ঝলক ছিল, তাও বাজার করে এসে বললাম, সেটাও বললাম না। তারপর হঠাৎ করে ওই ক্র্যাব খেতে বসে গেলাম, বাজার থেকে আনলাম ক্র্যাব, কাঁকড়া, সেটা খেতে বসে গেলাম, সেটা একটুখানি স্ক্রিপ্ট দেখিয়েছিলাম। মানে ফোন নাম্বার এটা আমি কিছুতেই দেখাতে পারছি না, এই যে একটা বিরক্তি কিছু কিছু দর্শক মনে। কিন্তু আমি বলবো যে আমার যদি ভিডিওটা 4000 কমেন্টস এসে থাকে, তাহলে 99% কমেন্ট, কিন্তু 99%-এরও বেশি কমেন্ট কিন্তু ভালো ভালো কমেন্ট। আর যেগুলো একেবারে মানে খুব বাজে কমেন্ট, সেগুলো ওই ন্যূনতম একটা পার্সেন্টের মধ্যে পড়ে। এখন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে সেই যে বিল্ডিংটা আমি দেখিয়েছিলাম, সেই বিল্ডিংটার কি নাম সেটা আমি বলেছিলাম, এবং সেইটা কিভাবে বলেছিলাম, খেতে খেতে তো বলতে পারলাম না, খাওয়াটা দেখালাম, কারণ খাওয়াটা দেখতে খুব ভালো লেগেছে, আচ্ছা, বা পরিবেশনটা দেখতে খুব ভালো লেগেছে। তারপর বললাম চলুন আপনাদের আগে লোকেশান দেখাই। তো লোকেশান দেখাবো বলে আমি যাদের টেনে নিয়ে গিয়ে সি বিচে গেলাম। সি বিচে একটু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাগুলো দেখে তখন আমি আপনাদের লোকেশানটা দেখালাম। দেখুন, এই জায়গাটাকে চিনতে পারছেন? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ক্যামেলিয়ার ঠিক উল্টো দিকে। তা লোকেশানটা বুঝিয়ে দিলাম। তাহলে এতক্ষণ যারা ভিডিও স্কিপ করে দেখা অভ্যাস, হ্যাঁ, তারা যারা বেরিয়ে গেছে তারা তো এটাও দেখতে পায়নি আর কি লোকেশানটা। তো এরপর আমি বললাম দেখুন, এটা কিন্তু ক্যামেলিয়ার ঠিক উল্টো দিকে। এবার ক্যামেলিয়ার উল্টো দিকে হলো, কিন্তু এবার আরে বাবা, হলিডে হোম নামটা বলো, ক্যামেলিয়ার উল্টো দিকে আমি কি, বিল্ডিংটা কোথায়? তারপর কিছুক্ষণ পরে আমি বিল্ডিংটাকে দেখালাম, ওখান থেকে হয়তো ওই যে আমার বিল্ডিং, ঠিক আছে,
বিল্ডিংটা দেখাবো কি, পুরো দেখানো গেল না। যখন দেখাবো বলে মনে করছি সেই সময় আবার বৃষ্টি নামলো। তো এবার আমরা কি করলাম, মানুষ তো ভিজবো তো না, সেই জন্যে হাতে সাদাও ছিল না, ঝটপট আমরা আবার কি করলাম, হোমস্টের দিকে বা হলিডে হোমের দিকে আমরা যেতে লাগলাম। এই কিভাবে আমরা ঢুকছি, ক্যামেলিয়ার পাশ দিয়ে কোন গলি দিয়ে ঢুকছি, এবং ঢুকে তার লোকেশানটা কি হচ্ছে, এর দুধারে কি হোটেল আছে, এবং তার পাশ দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে, ডান দিক দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে, এইটা গিয়ে দেখুন যে স্ট্রেট বিল্ডিংটা হিট করছে, সেই জায়গাটায় আমরা আছি। সেই জায়গাটার নাম হচ্ছে বাণী ভবন। আপনারা অনেকেই জানেন যে বাণী ভবনের, যারা আমার ভিডিও দেখেছেন 80-85 হাজার দর্শক, তো আমার চ্যানেলে যারা দেখেছেন তারা বাণী ভবন সম্পর্কে মানে তারা জানেন আর কি। কিন্তু এই যে আমি এখন বললাম বাণী ভবন, এবার এই বাণী ভবনের যে ভাড়ার ব্যাপার নিয়ে সমস্ত মানে ভাড়ার ব্যাপার নিয়ে 600 টাকা আমি তখন বলেছিলাম যে ভাড়া 600 টাকা। কারণ আমরা যখন গেছিলাম আজ থেকে 1.5 বছর আগে, তখন কিন্তু ভাড়াটা 600 টাকাই আমাদের ছিল। আজকে মানে আগের বছর পুজো, 1 বছর আগে 1.5 বছর নয়, 1 বছর আগে যখন আমরা বর্ষাকালে গেছিলাম তখন কিন্তু 600 টাকা দিয়ে আমরা বুক করেছিলাম। কিন্তু আজকে আমরা যাদের কাছ থেকে বুক করেছিলাম, যারা লিজ ওনার, তারা কিছুটা দাম বাড়াতে পারে, আমার কাছে এরকম খবর আছে। আর পুজোর সময় বিশেষ করে সেই বছর পুজো মানে আগের বছর 2023-এর পুজো থেকেই ওরা কিন্তু সেই দামটা একটু বাড়িয়েছিল। 600টা বোধহয় ওরা 800 করেছিল এরকম কিছু। কিন্তু আমাদের কাছে খবর ছিল আবার 600 দামটা চলে আসবে যখন সিজনটা চলে যাবে। এই বাণী ভবন যেটা, এই বাণী ভবন কিন্তু যেটা আমি ইনফরমেশনটা আজকে দিচ্ছি, এই বাণী ভবনে কিন্তু 3টে ফ্লোর আছে। আমরা টপ ফ্লোরে ছিলাম, টপ ফ্লোরে, এবং সমস্ত ফ্লোরগুলোই কিন্তু একই প্যাটার্নের, ঠিক আছে। মানে আমার ফ্লোরটা যদি আপনারা ভালো করে বুঝে যান, আমি ভিডিও লিঙ্কটা কিন্তু আমি আপনাদের এক্ষুনি ওপরে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওটা শেষ হলে আপনারা ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন, ওখানে আই বাটনটা টাচ করে একবার দেখে নিতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে যে একই রকমভাবে কিন্তু সমস্ত ঘরগুলো বা সমস্ত ব্যালকনিগুলো তৈরি করা। আমি সি ফেসিং রুমে ছিলাম, তাই আমার সি ফেসিং যে রুমের ব্যালকনি বা সাইড ফেসিং যে ব্যাপার, পুরো দুটো জিনিসই আমি পেয়েছিলাম। কিন্তু আমার পরের যে ঘরগুলো তারা কিন্তু সাইড ফেসিং পাবে, তারা কিন্তু ফ্রন্ট ফেসিং সি ব্যালকনি বা ফ্রন্ট ফেসিং রুম কিন্তু তারা পাবে না, যেটা আমরা পেয়েছিলাম। এখন এই যে লিজ ওনার, 3টে ফ্লোরের কিন্তু আলাদা আলাদা লিজ ওনার আছে, তাই প্রতিটা ফ্লোরের আলাদা আলাদা দাম কিন্তু থাকে। আমরা টপ ফ্লোরে যেখানে ছিলাম সেটা সম্ভবত সবথেকে কম দামে আমরা পেয়েছিলাম 600 টাকা পার নাইট, এবং 3 জন ওখানে থাকা যেতে পারে একটা রুমে, তারা অ্যালাউ করে। এখন 4 জন যদি কেউ যায়, তার সঙ্গে যদি 3 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা থাকে, সেটা অ্যালাউ করে। এরপর হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার। দেখুন বাণী ভবনের যে কন্ট্যাক্ট নাম্বার আপনি ডাইরেক্ট গুগল থেকে পেয়ে যাবেন। বাণী ভবনের রাজা বলে যে ম্যানেজারটি আছে, সে আপনাকে কিন্তু রুম ফাঁকা থাকলে সে দিয়ে দেবে। হ্যাঁ, এখন সেই যে কস্টটা যেটা ওরা দেবে সেটা হেরফের হতে পারে, কিন্তু আমি যেখান থেকে বুকিং করেছিলাম তারা নিজেরাই লিজ হোল্ডার, তাই আমরা লিজ হোল্ডারের কাছে যে তাদের যে অরিজিনাল দাম সেই দামটাই কিন্তু আমরা পেতাম। এখন আমি ফোন নাম্বারটা কিন্তু ওই ভিডিওতে লিঙ্কে দিইনি, তার কারণটা কি, আমার ভালো লেগেছে বলে আমি হলিডে হোমটার আমি শ্যুট করেছি। আমার ভালো লেগেছে বলে আমি ওই হলিডে হোমটার আমি শ্যুট করেছি। আমি তো তাদের হয়ে ক্যাম্পেইন করিনি যে আমি তাদের নাম্বার দিয়ে বলবো না এখানে বুকিং করো, এখানে বুকিং করো। তাহলে সেটা আমি কেন নাম্বার দিতে যাব? আমি ধরুন আমার যদি ভালো লাগে, আমি সিমলা মানালিতে ঘুরতে গেছি, আমি সিমলা মানালির ম্যাল দেখাবো, আমি পাহাড়, তার সিনিক বিউটিটাকে, আমি নেচারটাকে আমি তুলে ধরবো। আমি কি প্রতিটা হোটেলে গিয়ে নাম্বার দেবো? তা তো নাম্বার দেবো না। তো আমি এই জায়গাটাই আমি এক্সপ্লোর করেছিলাম যে পুরীর মতন একটা জায়গা যেখানে ন্যূনতম যদি আপনি থাকতে চান তাহলে 3 থেকে 3,500 টাকা আপনাকে ডাবল রুমের জন্য পে করতে হয়, সেটা সি ফেসিংই হোক বা আপনি ভেতরই সেটা যাক না কেন। সি ফেসিং হলে তো 3 থেকে 3,500 টাকা পে করতেই হয়, আর যদি একটু গলির ভেতরে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 2,200, 2,500, 1,800, সিজন হলে আরও বেশি, এরকম কিন্তু একটা পে করতে হয়। সেক্ষেত্রে আমি এটাই অবাক হয়ে গেছিলাম, সেই অবাক হওয়ার জন্যই আমি ভিডিওটা করেছিলাম যে সি ফেসিং 4টে জানলা ঘরে, সাইড সি ফেসিং, ফ্রন্ট সি ফেসিং,
এরকম একটা রুম থেকে বসেই আমি সমুদ্র দেখতে পাই, রুম থেকে চা খেতে খেতে বারান্দা থেকে আমি সমুদ্র দেখতে পাই, এবং বড় বারান্দা, 3-4 জন বসে ওখানে দেখা যায়। আবার সাইড সি ফেসিংও একই ব্যাপার। তো এরকম একটা জায়গা যেখানে 600 টাকা দিয়ে আমি তখন গেছিলাম, এই জায়গাটা আমার ভালো লেগেছে বলেই আমি দেখিয়েছি। আমি কিন্তু ফোন নাম্বার দেওয়ার জন্য কিন্তু আমি দেখাইনি। তবে অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করাতে আমি তাদেরকে বলেছিলাম যে আমার পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভ, এই যে চ্যানেলটার নাম, তার ফেসবুক পেজে এসে আমাকে রিকোয়েস্ট করতে আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব আপনাদের নাম্বারটা দেওয়া। এখন অনেকে তো জেনুইন হয় না। ধরুন একটা তাদের যে লিজ হোল্ডার, তারা হচ্ছে একটা কোম্পানি চালায়, ঠিক আছে, তারা মেনলি এটা তাদের স্টাফেদের জন্যই বেশি প্রায়োরিটি দেয়। এবং অফ সিজনে যদি আপনারা যান তাহলে স্টাফেরা তো সেই সময় খুব একটা যায় না, সেই সময় পুরোটাই ফাঁকা থাকে। যেমন এখন বর্ষাকালে যদি যান পেতে পারেন, কিন্তু পুজোর সময় গেলে কিন্তু আগে স্টাফেদের প্রায়োরিটি দেওয়া হয়। তাই আমি যদি 80,000 লোককে যদি আমি অ্যানাউন্স করে দিই ওটার ফোন নাম্বার, তাহলে ওরা ওখানে আর সেই কোম্পানি চালাতে হবে না, তারা কিন্তু দিন রাত কিন্তু ফোনই তুলে দেবে। কারণ এমন অনেক লোক আছে যারা কিন্তু বিনা দরকারেও ফোন করে, হ্যাঁ, তো আননেসেসারি ব্যাপারটা হয়ে যাবে। সেই জন্যে কিন্তু, আর ওরা তো হোটেল নয়, মানে কমার্শিয়াল খুব একটা নয়। যে কোনো কোম্পানি তারা হলিডে হোম কেন রাখে? তাদের নিজেদের স্টাফদের নার্সারিং করার জন্যেই বা ফস্টারিং করার জন্যই তারা রাখে। তারা নিজেদের স্টাফদের অ্যাকোমোডেট দেওয়ার জন্যেই, এন্টারটেনমেন্টের জন্য তারা রাখে। হ্যাঁ, এটা কিন্তু কোনো দাবি দিয়ে কিন্তু আমাকে যদি বলা হয় দিন 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 দিন, তাহলে কিন্তু মুশকিল। যাই হোক, আপনারা বাণী ভবনের যদি ফোন নাম্বার চান, আমি ডাইরেক্ট দেবো না, আপনি রাজার কাছ থেকে, আপনি বাণী ভবনের টপ ফ্লোরের, রাজা মানে যে ম্যানেজার, বাণী ভবনের যে ম্যানেজার, তার কাছ থেকেই আপনারা বাণী ভবন টপ ফ্লোরে যে বুকিংটা হয়, যার কাছ থেকে, সেই কোম্পানির কিন্তু ফোন নাম্বার আপনারা পেতে পারেন। সেই কোম্পানির ফোন নাম্বার আপনারা পেতে পারেন। এবং বলে দিচ্ছি, সেই কোম্পানির নাম হচ্ছে ব্লেড ফ্যাক্টরি। এখন ওই ব্লেড ফ্যাক্টরির যে টপ ফ্লোরে যারা লিজ ওনার, তাদের কোম্পানির যে ফোন নাম্বার, বুকিং নাম্বার, সেটা আপনারা কিন্তু রাজার কাছ থেকেও পেতে পারেন। আর রাজার কাছ থেকেও বুক করতে পারেন যদি ফাঁকা থাকে। সেক্ষেত্রে হয়তো রেট এদার ওদার হবে, কিন্তু ডাইরেক্ট ফোন করলে আপনারা ব্লেড ফ্যাক্টরিতে যে ডাইরেক্ট ফোন করেন, তাদের যে রেট চলছে সেটাই কিন্তু আপনাদের দেবে। আর বাকি যদি কোনো কোয়ারি থাকে আপনাদের, অবশ্যই আমাকে মেসেজ করবেন। মেসেজ করলে কারোর কোনো এক্সট্রা কোয়ারি থাকলে বলবেন, তাহলে ডেফিনেটলি আমি যদি বুঝি আমি দেব, ফোন নাম্বারটা আমি দেব। আমি একদম যে দেবো না, তেমন কিন্তু পাবলিকলি আমি দেবো না। আর আমার ওপরে দেখুন, ওই যারা ওই জায়গাটা দেখবেন একবার ভাবছেন, ওপরে লিঙ্ক দিচ্ছি ওই বাণী ভবনের ভিডিওর, সে পুরীতে, সেই লিঙ্কটা কিন্তু আপনারা প্লে করে দেখে নিতে পারেন ভিডিওটা আরেকবার, যারা দেখেননি। আর যারা দেখেছেন তারা তো অলরেডি দেখেছেন। এলাম তাহলে আজকে, ভালো থাকবেন, টাটা।